আজকে আমি বানাচ্ছি ছোট আলু দিয়ে আলুর দম এবং দেব হচ্ছে বাটা মশলা দিয়ে বানাচ্ছি। একটু অন্যরকম করছি, এক্সপেরিমেন্টাল। তো তাই আমি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, কেমন হয় তোমরাও আমাকে জানাবে। তো প্রথমে আমি এটা একটু ভেজে নেব। আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, জাস্ট এমনি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো এবার আলুটা একটু ভেজে নেব সর্ষের তেলে। আচ্ছা, আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি 1 টেবিল স্পুন মতো, একটা বড় চামচের মতো সর্ষের তেল। এবার আমি তেলটার মধ্যে দেব হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদমই অল্প দেব। আর আলুটা আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো যাতে মশলাটা জ্বলে না যায়। একটু ভালোভাবে এটাকে নেড়ে নেব। যেহেতু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি সেজন্য আর নুনটা অ্যাড করব না। আর যদি কেউ নুন দিয়ে সেদ্ধ না করে থাকো তাহলে এখানে অল্প একটু নুন ছড়িয়ে দিতে পারো। একটু ভাজা ভাজা মতো হবে, তারপরে আমি এটা নামিয়ে সাইডে রেখে দেবো। ভাজা হয়ে গেছে, আমি এবার একটা আলুর দমটা একদম সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে তেল অ্যাড করব। আমি কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি। প্রায় আমি এখানে নিয়েছি হচ্ছে 3 বড় চামচের 3 চামচ বড় চামচের তেল, সর্ষের তেল। আর আমি এটার মধ্যে অ্যাড করব গরম মশলা। যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা নিশ্চয়ই জানো আমি ফোড়নে কি কি গরম মশলা অ্যাড করি, কিন্তু তাও আমি তোমাদের বলে দিচ্ছি। 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চি মতো দারচিনি, এটা আমি এবার অ্যাড করে দেবো। এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটাকে একদম সিম করেই রেখেছি, একদমই আমি একটু বাড়াইনি। এটাকে আমি এবার একটু নেড়ে নেব। যেই একটু সুগন্ধ বের হবে তখন আমি এবার আমি এখানে একটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি নেড়ে নেব। একটু ভাজা ভাজা হলে আমি এবার এখানে দুভাবে পেঁয়াজটা অ্যাড করবো। একটা আমি কুচো অ্যাড করেছি আর একটা আমি গ্রেটেড মানে ঘষা পেঁয়াজ অ্যাড করবো। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটা পেঁয়াজ ঘষে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এটাও ভালো করে নেড়ে নেব। এটাও একটু ভাজা ভাজা হলে তারপরে আমি অ্যাড করব হচ্ছে একটা টমেটো আর আদা বাটা। পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে একটা টমেটো কুচো করে কেটে অ্যাড করে দিলাম। সঙ্গে আমি 1 টেবিল স্পুন মতো আদা বাটাও অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে একটু নেড়ে নেব।
টমেটো দেওয়ার সাথে সাথে আমি একটু নুনও অ্যাড করে দিলাম, তাতে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। মধ্যে একটু লঙ্কা কুচি অ্যাড করে দিলাম, দুটো লঙ্কা আমি কুচো করে অ্যাড করে দিচ্ছি, আবার একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করছি। আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। বাটা মশলাটা করেছিলাম সেটার মধ্যে রয়েছে জিরে, সেটা আমি 1 টিস্পুন মতো জিরে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। রান্না মোটামুটি শেষের দিকেই, এরপর আলু মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এই জিরে বাটাটা দিলে টেস্টটা আলুর দমের অন্য রকম হয়ে যায়। এটা একটু কষে গেলে আমি তারপরে আলুর দমটা, এই আলুগুলো দিয়ে দেব। দেখো কি সুন্দর কালারটা এসে গেছে অলরেডি। আমি একটু ওই যে বাটিটায় একটু বেটে রেখেছিলাম জিরে আর লঙ্কা, ওর মধ্যে একটুখানি গরম জল মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো জল দেব না অ্যাজ সাচ আলুর দমে, আমি এটা একটু শুকনো শুকনোই করবো। মশলাটা কষে গেলে আমি আলুটা মিশিয়ে দেব। আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তাড়াতাড়ি কষে যায়। এটা অ্যাড করে দিচ্ছি। আর ভালো করে আমি মশলাটা দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বাটা মশলা। ব্যাস, এবার ভালো করে আলুটা কষে গেলে মশলার সাথে একদম সিমে আমরা বসিয়ে রাখবো। আর কিছু নেই, লাস্টে আমি একটু গরম মশলা, ধনেপাতা আর অল্প একটু ঘি অ্যাড করব। মশলাটা একদম কষে গেছে, দেখতেই পাচ্ছ পুরো চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার আলুটা দিয়ে দেব। আমি অল্প একটু চিনি অ্যাড করে দিয়েছি, যে যেরকম তোমরা মিষ্টি খেতে ভালোবাসো, মিষ্টি মিষ্টি তরকারি, সেরকমভাবে তোমরা চিনিটা অ্যাড করে নেবে। আর যদি মনে হয় এখানে এখন একটু নুন কম আছে, তো এই সময় তোমরা নুনটা অ্যাড করে নিতে পারো। নুন আর চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা অ্যাড করে নেবে। 1/2 টিস্পুন মতো আমি ঘি অ্যাড করছি। আর এই দিলাম ধনেপাতা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু গরম মশলা। আমি সানরাইজের শাহি গরম মশলা ইউজ করি, খুব ভালো। রান্নার একটা আলাদাই লাস্টে অ্যাড করলে টেস্ট, গন্ধ সব অন্যরকম হয়ে যায়। তাহলে আমার বাটা মশলা দিয়ে আলুর দম হয়ে গেল রেডি। দেখো খুব সুন্দর